السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই, আর এই সকল পশুর মধ্যে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা খাও, আহার গ্রহণ করো। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, ইমানদার ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 21 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলা যে বিষয় আলোচনা করেছেন সেটা হচ্ছে, আমরা যে গোশত খেয়ে থাকি, আমরা যে দুধ পান করে থাকি, যে সকল গবাদি পশুর, সে গবাদি পশু নিয়ে ভাবতে চিন্তা করতে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয় এই সকল আনআম গবাদি পশুর মধ্যে তোমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, চিন্তার খোরাক রয়েছে। আনআম বলতে উট, ভেড়া, ছাগল, গরু, মহিষ ইত্যাদি। বিশেষ করে উট নামক যে গবাদি পশু রয়েছে, এটা নিয়ে ভাবতে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে হুকুম করেছেন। কারণ উট শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী, তার দৈহিক গঠন অত্যন্ত মজবুত এবং খুব ধৈর্যশীল। তাকে মরুজাহাজ বলা হয়। মরুভূমিতে দীর্ঘ সময় পর্যন্ত সে সফর করতে পারে, পানির প্রয়োজন হয় না, খাবারের প্রয়োজন হয় না, এবং উটের অনেক উপকারিতা রয়েছে। কোরআনে কারিমে এই প্রাণী সম্পর্কে আমাদেরকে ভাবতে আল্লাহ তাআলা হুকুম করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি চিন্তা করে না, ভাবে না উট সম্পর্কে, উটকে আল্লাহ তাআলা কিভাবে পয়দা করেছেন। ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুহুল জাহিদু, কবি বলেন অত্যন্ত আজীব বিষয়, একজন ব্যক্তি কিভাবে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নাফরমানি করে। ওয়াফি কুল্লি তাহরিকাতিন আয়াতুন ওয়াফি কুল্লি তাসকিনাতিন শাহিদু, অথচ এই মহাবিশ্বে কত পশু, প্রাণী, পাখি রয়েছে, তাদের প্রত্যেকটি বিচরণ আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যে একজন স্রষ্টা আছেন, যে তাকে নাড়াচ্ছেন, যার কারণে সে বিচরণ করছে। আবার যখন কোনো একটি সৃষ্টি থেমে যায়, স্টপ হয়, এটাও প্রমাণ করে যে এর পিছনে একজন স্রষ্টা আছেন। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু, প্রত্যেকটা জিনিস দালালাত করছে, প্রমাণ করছে যে আল্লাহ তাআলা একক। তিনি এই উটকে সৃষ্টি করেছেন, গরুকে সৃষ্টি করেছেন, গবাদি পশুকে পয়দা করেছেন। এই গবাদি পশুর মধ্যে সবচেয়ে বড় যে চিন্তার বিষয় ভাবতে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে বলেছেন, সেটি হচ্ছে এই গবাদি পশু থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছেন। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে এই গবাদি পশুর পেট থেকে এমন একটি পানীয় আমি তোমাদের জন্য সৃষ্টি করি যা তোমরা পান করো। এই দুধটি হচ্ছে অত্যন্ত আজীব, অত্যন্ত বিস্ময়কর একটি বিষয়। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগান লিশ-শারিবিন, আল্লাহ তাআলা ইরশাদ করেন এই দুধ নিয়ে তোমরা ভাবো, চিন্তা করো, গবাদি পশুর পেটের গোবর আর রক্তের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য
তোমাদেরকে পান করাই পাক সাফ বিশুদ্ধ খাঁটি দুধ। সুবহানাল্লাহ। একদিকে গোবরের লাইন, আরেকদিকে রক্তের লাইন, দুটির মাঝখানে নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, আমি তোমাদেরকে পান করাই এই গবাদি পশুর পেট থেকে, মিন বাইনি ফারসিন, একটি হচ্ছে গোবরের লাইন, ওয়াদাম, রক্তের লাইন। এই দুটি লাইনের মাঝখানে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ দুধের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি, লাবানান খালিসা, যে দুধটি হচ্ছে সাইগাল লিশারিবিন, পানকারীদের জন্য খুবই উপাদে স্বাচ্ছন্দ্যকর সুস্বাদু উৎকৃষ্ট খাদ্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পান করাই। সুবহানাল্লাহ। এই চতুষ্পদ জন্তুরা যা কিছু খেয়ে তারা তাদের পেটে ঢুকায়, তা থেকে দুধ, রক্ত, গোবর ও প্রস্রাব তৈরি হয়। রক্ত শিরা উপশিরায় চলে যায়, দুধ তাদের স্তনে চলে যায়, আর গোবর প্রস্রাব নিজ নিজ স্থানে চলে যায়। দুধে না রক্তের মিশ্রণ থাকে আর না গোবর ও প্রস্রাবের কোনো দুর্গন্ধ থাকে, বরং এই দুধটি হয় নির্মল, সাদা, পরিষ্কার হয়ে আল্লাহ তাআলা এই দুধটা পানকারীদের জন্য সুস্বাদু করে আল্লাহ তাআলা বের করেন। আল্লাহ তাআলা বলেন, শুধু পান করুন, একটু চিন্তা করো, লাইব্রাহ, এতে তোমাদের সবক রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে। এটা কে সৃষ্টি করলেন? এই দুধ হচ্ছে অত্যন্ত উপকারী একটি খাবার। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো খাবার গ্রহণ করতেন আল্লাহর নিকট দোয়া করতেন, হে আল্লাহ, এই খাবারের চেয়ে উত্তম খাবার আমাদেরকে দান করো। কিন্তু যখন দুধ পান করতেন তখন দোয়া করতেন, হে আল্লাহ, এই দুধটা আমাদেরকে বাড়িয়ে দাও। এটা বলতেন না যে দুধের চেয়ে উত্তম জিনিস দিন, কারণ দুধই হচ্ছে সবচেয়ে উত্তম। অন্য খাবার যখন খেতেন বলতেন, হে আল্লাহ, খাবারটি আমাদেরকে বারাকাত দাও এবং এর থেকে উত্তম রিজেক দাও। আর দুধ খেয়ে তিনি বলতেন, হে আল্লাহ, দুধ আমাদেরকে আরও বেশি বাড়িয়ে দাও। এটা বলতেন না যে দুধের চেয়ে আরও উত্তম রিজেক দাও, কারণ দুধই হচ্ছে সর্বোত্তম রিজেক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, এই সকল হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে, ইযা আকালা আহাদুকুম তাআমান, যখন তোমরা কোনো খাবার খাবে, ফালিয়াকুল, তখন তোমরা এই দোয়াটি করো, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত'ইমনা খায়রাম মিন, হে আল্লাহ, আমাদের এই খাবারের মধ্যে আপনি বারাকাত দান করেন এবং এর থেকে উত্তম আপনি আমাদেরকে রিজক দেন। যে কোনো খাবার খেয়ে এই দোয়াটি পড়া সুন্নত। ওয়া ইযা সুকিয়া লাবানা, কিন্তু লাবান পান করার পর এই দোয়া করতে হবে, ফালিয়াকুল আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু, দুধ পান করে বলতে হবে, লাবান পান করে বলতে হবে, দুধ পান করে বলতে হবে, হে আল্লাহ, এই দুধের মধ্যে বারাকাত দাও আর এই দুধটা আরও বাড়িয়ে দাও। অন্য খাবারের ক্ষেত্রে তিনি বলতেন যে ও আত'ইমনা খায়রাম মিনহু, এই খাবারটি খাইলাম, এর থেকে উত্তম রিজেক হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দান করুন। আর দুধের ক্ষেত্রে তিনি বলতেন, হে আল্লাহ, এই দুধটা আপনি আমাদেরকে বাড়িয়ে দেন। কেন? ফাইন্নাহু লাইসা শাইউন ইউজজিউ মিনাত তাআমি ওয়াশ-শারাবি ইল্লাল লাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারণ মানুষের খাদ্য তালিকায় দুধের চেয়ে উত্তম কোনো খাদ্য হতে পারে না। তাই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ, বরং প্রত্যেক জন্তুর প্রথম খাদ্য করেছেন দুধ, যা মানুষের মায়ের স্তন্য থেকে আল্লাহ তাআলা তাকে দান করেন, কারণ দুধ হচ্ছে সবচেয়ে পবিত্র, সবচেয়ে উপকারী খাবার। এই দুধটি জান্নাতীদের যে সকল পানীয় রয়েছে সেই তালিকায় দুধও রয়েছে। জান্নাতীদের জন্য 4 ধরনের নহর আল্লাহ তাআলা নদী তৈরি করে রেখেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের জন্য 4 ধরনের নহর, নদীর ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন পানির নহর। 2 নম্বর হচ্ছে এমন দুধের নহর যার স্বাদ পরিবর্তন হয় নাই, বরং অত্যন্ত সুস্বাদু দুধের নহর। তারপর এমন শারাব, মদের নহর, জান্নাতের মদ পান করে মানুষের মস্তিষ্ক নষ্ট হবে না, বরং অত্যন্ত উপকারী শারাব। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আর পরিশুদ্ধ মধুর নহর, নদী আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন। তো এই দুধটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন, গবাদি পশুর পেট থেকে আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি, শুধু পান করিও না, লাইব্রাহ, তাতে ইবরত, সবক রয়েছে, শিক্ষা রয়েছে। এই দুধ পান করেই এই দুধ সম্পর্কে চিন্তা করে একজন মানুষ
তার রবকে চিনতে পারবে যে আল্লাহ তাআলা কত সুন্দর করে দুটি অপবিত্র লাইনের মাঝখান দিয়ে একটি পবিত্র দুধের ব্যবস্থা আমাদের জন্য তিনি করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন এই গবাদি পশুর মধ্যে শুধু দুধ রয়েছে তা নয়, ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরা, এই দুধের মধ্যে তোমাদের জন্য অনেক অনেক উপকারিতা রয়েছে, নানাবিধ উপকারিতা। আল্লাহ তাআলা তো এখানে একটি বলেছেন, সেটি হচ্ছে দুধ। দুধ ছাড়া আরও অনেক উপকারিতা রয়েছে। গবাদি পশুর উট, ভেড়া, ছাগল ইত্যাদি তাদের প্রত্যেকটা জিনিস উপকারী, এখানে নষ্ট করার কিছু নেই। তাদের পিঠটা উপকারী, তাদের পৃষ্ঠে আরোহণ করে মানুষ নিজেও সফর করে, তার মাল সামানও সে এক জায়গা থেকে আরেক জায়গায় সে নিয়ে যায়। অতএব এই সকল পশুর যে পৃষ্ঠ, যে পিঠ, এটাও উপকারী, এটা বাহন হিসাবে মানুষ ব্যবহার করে। তাদের গোশত উপকারী, এই গোশত মানুষ খেয়ে থাকে। এই সকল পশুর হাড্ডি উপকারী, এটাও মানুষ গ্রহণ করে থাকে। তাদের গোবরটাও উপকারী, এই গোবরটা মানুষ চাষাবাদের কাজে ব্যবহার করে। দুধ তো উপকারী, তারপর শিংটা উপকারী। তাদের চুল, তাদের লোম, তাদের পশম, তাদের চামড়া, তাদের প্রত্যেকটা অংশ, দাঁত সহ সব কিছুই উপকারী। আল্লাহ বলেন মানাফিউ কাসীরা ওয়ালাকুম, তোমাদের জন্য তাদের আমি আল্লাহ তাআলা অনেক উপকারিতা রেখেছি। সুবহানাল্লাহ। এই সকল পশুর পৃষ্ঠকে, পিঠকে ব্যবহার করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে, বাহন হিসাবে মানুষ ব্যবহার করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, এই সকল গবাদি পশুর পিঠকে ব্যবহার করে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করো। এমন দূর দেশ পর্যন্ত যদি তোমাদের সামান তোমরা বহন করতে, তাহলে তোমাদের অনেক কষ্ট হতো। সেই সকল জায়গায় তোমরা এই সকল পশুর পৃষ্ঠকে ব্যবহার করে তোমরা এগুলো নিয়ে থাকো, বাহন হিসাবে তোমরা এগুলো ব্যবহার করে থাকো। তারপর এই সকল পশুর চুল, লোম, পশম সবগুলো উপকারী, চামড়াটাও উপকারী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনাহা ইয়াওমা যানিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম, আল্লাহ তাআলা এই সকল পশুর চামড়া থেকে তোমাদের জন্য এমন ঘরের ব্যবস্থা করে দিয়েছেন যা তোমরা হালকা বোধ করো। তোমাদের ভ্রমণকালে, তোমাদের অবস্থানকালে এগুলো তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেয়ে থাকো। অর্থাৎ এই সকল পশুর চামড়া থেকে মানুষ যে তাবু বানায়, এই তাবুগুলো সহজে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় উঠায়, এটা মানুষ তার ঘর হিসাবে ব্যবহার করে। শুধু তাই নয়, ওয়ামিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আসাসান ওয়া মাতাআন ইলা হিন, আল্লাহ তাআলা বলেন এই সকল পশুর পশম, লোম আর চুল থেকে তোমরা পরিধে, বস্ত্র, কাপড় এবং তোমাদের ব্যবহার্য সামগ্রী, অনেক ফার্নিচার তোমরা ব্যবস্থা করে থাকো, যা তোমরা কিছুকাল পর্যন্ত ব্যবহার করো। 5-10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত তোমরা এগুলো ব্যবহার করো। আমি আল্লাহ তাআলা তোমাদের ফার্নিচারের জন্য ব্যবহার্য সামগ্রী তোমরা বানাবে, এই জন্য আমি তোমাদের জন্য সকল পশু সৃষ্টি করেছি। পশুর চামড়া থেকে, পশুর লোম থেকে, পশুর এই সকল চুল থেকে তোমরা এগুলো ব্যবহার করে থাকো। সুবহানাল্লাহ। বিশেষ করে এই শীতকালে আমরা যে কাপড়গুলো ব্যবহার করি, এগুলো অধিকাংশ হচ্ছে এই সকল পশুর চুল, লোম, পশম থেকে মানুষ এগুলো ব্যবহার করে থাকি। আমরা তো এগুলো বানাই, কিন্তু এর মূল উপাদানটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সকল পশুর মধ্যে উষ্ণতা রয়েছে। এই যে উষ্ণতা, ঠান্ডাকালে যে আমরা কাপড় পরিধান করি, এই উষ্ণতার জন্য আল্লাহ তাআলা এই সকল পশু সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন, তাতে তোমাদের জন্য উষ্ণতা রয়েছে। এই সকল পশুর বড় আরেকটি উপকারিতা হচ্ছে, এই সকল পশুর দৃশ্য দেখলে মন জুড়ে যায়। মানুষ অনেক সময় বিনোদন পাওয়ার জন্য, মনকে হালকা করার জন্য, মনকে একটু খুশি করার জন্য মানুষ একটু ভালো ভালো জিনিস দেখতে চায়, সুন্দর দৃশ্য দেখতে চায়। আল্লাহ বলেন এই সকল পশুর শুধু গোশত, হাড্ডি, দুধ এগুলো উপকারিতা নয়, বরং এই সকল পশুর বড় একটি উপকারিতা হচ্ছে এই সকল পশুকে দেখতেও ভালো লাগে। এর মধ্যে চোখের একটি খোরাক আছে, মনের একটি খোরাক আছে। যখন এই পশুর মালিক, উটের মালিক, গরুর মালিক, মহিষের মালিক এবং ছাগল বকরির মালিক যখন দেখে যে এখানে তার এই পশুগুলো চারণভূমিতে সকালে যাচ্ছে, আবার সন্ধ্যায় ফিরে আসছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাতে মালিকদের মন জুড়ে যায়। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, যখন এই সকল পশু তাদের চারণভূমিতে নিয়ে যাওয়া হয়,
তখন তোমরা ওর সৌন্দর্য উপভোগ করো এবং গৌরব অনুভব করো। আবার যখন ফিরিয়ে আনা হয়, আনা নেওয়ার সময় তোমরা এই দৃশ্য দেখো আর তোমরা গর্ব করো। তাহলে এই নিয়ামতকে আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি খুশি হচ্ছ যে তুমি এটার মালিক হয়েছো। দুনিয়াতে যে কয়টা জিনিস পেয়ে মানুষ সবচেয়ে বেশি খুশি হয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এটি মানুষের সৃষ্টিগত স্বভাব। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারা والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষ তার মন চায় এই জিনিসগুলোর আমি মালিক হই। একটি হচ্ছে নারী, আরেকটি হচ্ছে সন্তান, আরেকটি হচ্ছে অঢেল স্বর্ণের মালিক হওয়া, রৌপ্যের মালিক হওয়া, চিহ্নিত ঘোড়ার মালিক হওয়া, দামি দামি যে সকল ঘোড়া আছে এগুলোর মালিক হওয়া, গবাদি পশুর মালিক হওয়া। প্রত্যেক মানুষ চায় আমি উটের মালিক হই, গরু ছাগলের মালিক হই, এবং বাগানের মালিক হওয়া, চাষাবাদের মালিক হওয়া, ক্ষেত খামারের মালিক হওয়া। এটা প্রত্যেক মানুষ চায়। আল্লাহ বলেন এগুলো হচ্ছে দুনিয়ার মাতা, দুনিয়ার সামান, দুনিয়ার সম্পদ। আর আল্লাহর নিকট জান্নাতে উত্তম পুরস্কার ইমানদারদের জন্য রয়েছে। অতএব উট, ভেড়া, ছাগল এটা হচ্ছে আল্লাহর একটি নিয়ামত। যারা এগুলোর মালিক হতে পারেন এগুলো দেখে তারা খুশি হয়। আমরা তো সাময়িক মালিক হই কোরবানির আগের দিন, 1-2 দিনের জন্য যখন কোরবানির পশুর আমরা মালিক হই, আমাদের মন খুশি হয় যে এই পশুর আমি মালিক হয়েছি। 2-1 দিন পর যখন আমরা কোরবানি দেই তখন কোরবানির একটা খুশি। আর এর আগে 2-1 দিন এই আল্লাহর এই নিয়ামতের মালিক হয়ে তারপরে সে কীভাবে খাচ্ছে, সে কীভাবে কী করছে এগুলো মালিক নিজেও দেখে, তার সন্তানদেরকে নিয়ে যায় তারাও দেখে। এর মধ্যে একটি আনন্দ আছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তারপর আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন এই সকল পশুর সবচেয়ে বড় উপকারিতা, যেটাকে মূলত আমরা উদ্দেশ্য করে এই সকল পশুরকে আমরা ক্রয় করে থাকি, সেটা হচ্ছে ওয়ামিনহা তাকুলুন, আর এই পশুগুলো তোমরা খেয়ে থাকো। অন্যান্য উপকারিতা আল্লাহ তাআলা বলেছেন বাহন হিসাবে তোমরা ব্যবহার করো, দেখতে সুন্দর লাগে, তারপর এর চামড়া থেকে তোমরা উপকৃত হও, এই সবগুলো ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটাকে আমরা খাবার হিসাবে গ্রহণ করি, এর গোশত দ্বারা আমরা উপকৃত হই। এটি হচ্ছে এই সকল পশুর সবচেয়ে বড় উপকারিতা। ওয়ামিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারশা কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন এই সকল চতুষ্পদ জন্তুগুলির মধ্যে কিছু পশু আছে উঁচু আকৃতির, যেমন উট, এগুলোকে তোমরা ভারবাহী হিসাবে, বোঝা বাহনকারী হিসাবে তোমরা ব্যবহার করো। উটকে সাধারণত বোঝা বহন করার জন্য বেশি মানুষ ব্যবহার করে, কারণ সে বেশি শক্তিশালী। আল্লাহ বলেন আবার কিছু গবাদি পশু আছে ফারসা, অর্থাৎ ছোটো আকৃতির, যেমন ছাগল। ছাগলের পিঠে আপনি বাহন হিসাবে তার পিঠে আপনি ব্যবহার করতে পারবেন না, বরং আল্লাহ তাআলা বলেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে গোশত খাওয়া, চামড়া দ্বারা বিছানা বানানো ইত্যাদি। কিছু পশু আছে শুধু বাহন হিসাবে, কিছু আছে শুধু চাষাবাদের জন্য, গরু, বলদ ইত্যাদি। এটা মূলত মানুষ ব্যবহার করে চাষাবাদের কাজে, চাষের জন্য মানুষ এটা ব্যবহার করে। এবং এই সংক্রান্ত একটি সুন্দর হাদিস রয়েছে, বুখারী মুসলিমে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাইনামা রাজুলুন ইয়াসুকু বাকারাতান, একবার এক ব্যক্তি একটি গরু হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় তার গরুটাকে সে নিয়ে যাচ্ছিল। ইদ রাকিবাহা, হঠাৎ সে গরুর পিঠে বসলো। গরু তো কোনো বাহন নয়, উট হচ্ছে বাহন। সে গরুর উপরে বসলো, শুধু একা বসেছে তা নয়, বরং তার সামানও এই গরুর পিঠে সে রাখলো, কিন্তু গরু তো যাচ্ছে না। ফাদারাবাহা, সে আঘাত করা শুরু করলো এবং গরুকে বলতে লাগলো যে তাড়াতাড়ি সামনে যাও। তখন এই গরুর মুখটা আল্লাহ তাআলা খুলে দিলেন, জবান খুলে দিলেন। বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস। গরু বলল ইন্না লাম নুখলাক লিহাযা ইন্নামা খুলিকনা লিল হিরাসা, আমাকে মারধর করছো কেন? আমরা এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, বাহন হিসাবে আল্লাহ আমাকে পয়দা করেন নাই। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন চাষের জন্য, চাষের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাকে দিয়ে তুমি চাষের কাজ করতে পারো, কিন্তু আমাকে দিয়ে তুমি বাহনের কাজ করতে পারো না। এই হাদিসটি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, তখন সামনে যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ, বাকারা তাতাকাল্লাম, গরুকে আবার কথা বলতে পারে? সামনে যে সকল সাহাবীরা ছিলেন এর মধ্যে কয়েকজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা গরু কীভাবে কথা বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে ইরশাদ করলেন ফাইন্নী উমিনু বিহাযা আনা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া মা হুমা সাম্মা। শোনো, এই ঘটনা সত্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলাতে
পারেন। সে আল্লাহ তাআলা চাইলে গরুর জবান থেকেও কথা বলাতে পারেন। এই বিষয়ে আমি নবীর ঈমান আছে, আবু বকর ও ওমরেরও ঈমান আছে, অথচ তখন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা মাজলিসে ছিলেন না। এই হাদিসটি হচ্ছে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার ফজিলতের গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার অনুপস্থিতিতে তাদের প্রশংসা করছেন, যে আপনাদের যদিও আশ্চর্য মনে হচ্ছে, কিন্তু আবু বকর ও ওমরের সামনে যদি আমি এই হাদিস বর্ণনা করি, তারা কখন আশ্চর্য হবেন না যে একটা গুরু কীভাবে কথা বলে। তারা এখানে সামনে নেই, তারপরে আমি সাক্ষী দিচ্ছি যে তারা এই কথা শুনলে তারা সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসবে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর থেকে আরও বড় বিষয়ের উপর তিনি ঈমান এনেছিলেন মেরাজের রাতে। যখন আমি হাদিস বর্ণনা করলাম, আবু বকর পুরো হাদিসের উপর কী করেছেন? ঈমান এনেছেন। একটি গরু কথা বলা এটা তোমাদের নিকট অসম্ভব হতে পারে, কিন্তু আমি যখন এটা বর্ণনা করলাম আমিও ঈমান এনেছি। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারাও এটার উপর সঙ্গে সঙ্গে ঈমান আনবে। তারা এটা বলবে না যে একটা গরু কীভাবে কথা বলে, আমি নবী বলেছি, আমি নবী অবশ্যই সত্য কথা বলি, এটার সঙ্গে সঙ্গে তারা মেনে নিবে। সুবহানাল্লাহ। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন যে যখনই বলা হবে কাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার সঙ্গে সঙ্গে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। কেন, কিভাবে, এটাকে সম্ভব কিনা, এখানে যুক্তি, ব্রেন, আকল ইত্যাদি এখানে ব্যবহার করা যাবে না। যদি হাদিসটি বিশুদ্ধ হয়, সহিহ হয়, সঙ্গে সঙ্গে এটা মেনে নিতে হবে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এই সকল পশুর অন্যতম একটি উপকারিতা হচ্ছে ওয়ামিনহা তাকুলুন, যে এর গোশত তোমরা খেয়ে থাকো। গোশত আমরা খাবো, কিন্তু এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে গোশত একা খাইও না, যারা গরিব আছে, মিসকিন আছে, যে গোশত পাচ্ছে না, তুমি তো পুরা বছর গোশত খাচ্ছ, অনেকে আছে পুরা বছর এই গোশত দেখতে পায় না, তারা কোথাও স্মরণ রাখো। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, এই সকল পশুর গোশত আমি তোমার জন্য হালাল করেছি, হালাল করে দিয়েছি। এটা শুকরের মতো, কুকুরের মতো হারাম নয়, আমি আল্লাহ তাআলা এটা হালাল করে দিয়েছি, খাও তুমি। কিন্তু একা নয়, গরিবকেও দাও, মিসকিনকে দাও, ফকিরকে দাও, যে গোশত পাচ্ছে না তুমি তাকেও দাও, খাও। কিন্তু শর্ত হচ্ছে গোশতটা যেন হালাল হয়। হালাল হওয়ার জন্য শর্ত হচ্ছে এই পশুটা জবাই হওয়ার সময় তার উপর যেন কার নাম যেন উচ্চারিত হয়? আল্লাহর নাম। আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই হয়েছে কিনা এটা নিশ্চিত হতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি এমন পশু হয়, পশুটি হচ্ছে গরু বা উট বা ভেড়া ছাগল, জায়েজ ছিল, কিন্তু আল্লাহর নাম যদি এর উপর উচ্চারিত না হয়ে থাকে, পশুটি হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, যে পশু জবাই করার সময় তার উপর আল্লাহর নাম উচ্চারিত হয় নাই, জিকির হয় নাই, ওয়ালা তাকুলু, এটা তোমরা খাইও না, এটা খাওয়া হচ্ছে কবিরা গুনাহ। ওয়া ইন্নাহু লাফিসকুন, ফতোয়াটি কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। কিছু পশু হচ্ছে এর গোশতটাই হারাম, এর উপর আপনি আল্লাহর নাম 1000 বার নিলেও, 1 কোটি বার নিলেও এটা হালাল হবে না, কারণ গোশতটাই নাপাক। যেমন শুকরের গোশত, কুকুরের গোশত, এই গোশতটাই হারাম। আর গবাদি পশুর গোশত হচ্ছে হালাল, হারাম নয়। হারাম হয়ে যায় অন্য কারণে, যেমন বিসমিল্লাহ না বলার কারণে, বা সহিহ তরিকায় বিশুদ্ধ পদ্ধতিতে জবাই না হওয়ার কারণে। যদি আপনার কারেন্টের মাধ্যমে গুলি করে উপর থেকে নিচে ধাক্কা মেরে আপনি ফেলে দিলেন, মাথায় আঘাত করলেন, তারা পরস্পর শিং দিয়ে গুতাগুতি করে একটা আরেকটাকে মেরে ফেললো, বা সে রোগে আক্রান্ত হয়ে মারা গেল, এভাবে অন্য কোনো কারণে সে যদি মারা যায়, বিশুদ্ধ পদ্ধতি যদি তাকে জবাই করা না হয়, রক্ত যদি প্রবাহিত না হয়, তাহলে এই হালাল গোশতটা কী হয়ে যাবে? হারাম হয়ে যাবে। খেতে হবে। এই গোশতটা আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, জায়েজ করে দিয়েছেন এই সকল গবাদি পশুর গোশত। পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাল রিজিক গ্রহণ করার খাবারের আদবটা বলে দিয়েছেন। গোশত খাবেন, যে কোনো খাবার খাবেন, আদব হচ্ছে খাবার খাওয়ার আগে হাত ধৌত করা। হাত কী করা? ধৌত করা। এই সকল আদব আজকাল মেডিকেল সায়েন্স আমাদেরকে বলছে। 1000 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ডাক্তার, চিকিৎসক, তিনি আমাদেরকে এগুলো শিখিয়ে দিয়েছেন। নাসাঈতে এসেছে, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াকুলা গাসালা ইয়াদাইহি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতে বসতেন, খাবারের আগে তিনি হাত ধৌত করতেন। সুবহানাল্লাহ। 1000 বছর আগে তাকে কে শিখালো যে হাতের মধ্যে ভাইরাস হতে পারে, হাতের মধ্যে কোনো ময়লা হতে পারে, যদি একটা পোকা থাকে, ছোট্ট ভাইরাস যেটা চোখ দ্বারা দেখা যায় না, এটা আপনার পেটে চলে গেলে হতে পারে এই একটা পোকা, একটা ভাইরাস আপনাকে এমন পেরেশানি করবে, হাজার হাজার এর খরচ করে আপনি এর চিকিৎসা খুঁজে নাও পেতে পারেন। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ শিখাতে আসেন নাই, শুধু জিকির শিখাতে আসেন নাই, তিনি খাবারের আদব, তিনি আমাদেরকে রোগে আক্রান্ত হওয়ার আগে বাঁচার চেষ্টা করা,
আপনি রোগে আক্রান্ত হয়ে গেলেন, বেমার হয়ে গেলেন, তারপরে ডাক্তারের কাছে যাবেন। এর থেকে উত্তম হচ্ছে আল উইকায়াতু খায়রুম মিনাল ইলাজ। রোগে আক্রান্ত হওয়ার চেয়ে উত্তম হচ্ছে এর আগে বেঁচে থাকা। এই পদ্ধতিটা যেটি হচ্ছে মেডিকেল সায়েন্সের বড় একটি স্লোগান, যে ভাই আপনি রোগে আক্রান্ত হওয়ার আগে বাঁচার চেষ্টা করেন। আপনি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার আগে মাস্ক পরেন, এটা আপনার জন্য উত্তম, যাতে করে আমি এই রোগে আক্রান্ত না হই। এই কথাই মহানবী ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, যে আপনার হাতে একটা ভাইরাস থাকলো, আপনি এটা গোশতের সাথে খেয়ে ফেললেন, তখন এটা আপনার জন্য ক্ষতিকর হবে। এর থেকে উত্তম হচ্ছে খাবারের আগে আপনি হাতটা কী করে ফেলেন, ধুয়ে ফেলেন, তখন এই ময়লা আপনার হাত থেকে চলে যাবে, ক্ষতিকর জিনিস আপনার হাত থেকে চলে যাবে। খাবারের আরেকটি আদব হচ্ছে, বুখারী মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক। জীবনে কত গোশত খেলাম, কত ভাত খেলাম, কত রিজেক আল্লাহর গ্রহণ করলাম, কিন্তু এই সকল আদব যদি আমাদের জানা না থাকে, আমরা যদি আমল না করি, এই খাবারটি ইবাদত না হয়ে বরং খাবারটি আমাদের গুনাহের কারণ হয়ে যেতে পারে। খাবার খেতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সকল আদব শিখিয়েছেন, সুন্নত শিখিয়েছেন, এর আলোকে খেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাবারের আগে সাম্মিল্লাহ, কার নাম নিতে হবে? আল্লাহর নাম, বিসমিল্লাহ বলে খেতে হবে। খাবার নিয়ে শুরু করে ফেলে পানি হাতে নিয়ে আপনার পান করা শুরু করে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। প্রথমে বলতে হবে বিসমিল্লাহ। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খেতে হবে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, সামন থেকে খেতে হবে। একসাথে আপনার কয়জন বসলেন, ওই সামনে অন্য একজনের সামনে কী আছে ওই দিকে নয়, আপনার সামনে যা আছে তা থেকে আপনি খেয়ে কি আস্তে আস্তে সামনের দিকে যাবেন। বাম হাতে কোনো অবস্থায় খাওয়া যাবে না। এই যে গোশত আল্লাহ আপনাকে দিলেন, পানি দিলেন, দুধ দিলেন, এই নিয়ামতটা আল্লাহ তাআলা দিয়েছেন, ডান হাত দিয়ে খান। দুনো হাত আল্লাহ তাআলা দিয়েছেন, এক হাত দিয়ে খাওয়া আল্লাহ জায়েজ করে দিয়েছেন, আর এক হাত দিয়ে খাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াকুলান্না আহাদুম মিনকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। তোমাদের মধ্যে কেউ যেন বাম হাত দিয়ে খাবার না খায়, বাম হাত দিয়ে যেন পানি পান না করে, কোনো পানীয়, সেটা দুধ হোক, চা হোক, জুস হোক, পানি হোক, কোনো পানি জাতীয় জিনিস সে যেন বাম হাত দিয়ে পান না করে, বাম হাত দিয়ে কোনো খাবার যেন সে গ্রহণ না করে। কারণ ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, কারণ শয়তান বাম হাত দিয়ে খাবার খায়, শয়তান বাম হাত দিয়ে পান করে। আপনি দেখবেন ছোটো বাচ্চারা প্রথমেই বাম হাত দিয়ে নেয়, এটা শয়তান শিখায়। এজন্য বাচ্চাদেরকে শিখাতে হবে, বাবা বাম হাত দিয়ে খাইও না, ডান হাত দিয়ে খাও। আপনি যদি না শিখান, শয়তান তাকে তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে নিয়ে যাবে। অনুরূপভাবে বিসমিল্লাহ বলতে আপনি ভুলে গেলেন, কারণ শয়তান আমাদের সাথে আছে না নাই? শয়তান তো চায় যে আপনি এই খাবারটি খেয়ে যেন এটা আমাদের বদহজম হয়, এটা যেন আমাদের হারাম হয়ে যায়, এজন্য সে বিসমিল্লাহ ভুলিয়ে দেয়। মানুষ হিসাবে আমরা ভুলে যেতে পারি, কারণ ইনসান, আমাদের নাম হচ্ছে মানুষ, মানে কি ইনসান। ইনসান এসেছে নিসিয়ান থেকে, আপনার আরব দেশে এসেছে। ইনসা মানে কি? নাসা। ইনসা হচ্ছে ভুলে যাওয়া। তো আমাদের নামে ইনসান, নিসিয়ান থেকে, কারণ আমরা ভুলে যাই। তো অনেক সময় বিসমিল্লাহ বলতে আমরা ভুলে যাই, তখন কি করব? আর তো আমি বমি করতে পারবো না, যা খেয়েছে তা বের করতে পারবো না। এই বিসমিল্লাহ না বলে আমি যে শুরু করেছি, এর কাফারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তিরমিজিতে এসেছে, ইযা আকালা আহাদুকুম তাআমান ফালিয়াকুল বিসমিল্লাহ, যখন তোমাদের মধ্যে কেউ খাবার খাবে সে যেন বিসমিল্লাহ বলে। ফাইন নাসিয়া ফি আউয়ালিহি, শুরুতে বিসমিল্লাহ বলতে যদি তোমরা ভুলে যাও, ফালিয়াকুল বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, সে যেন বলে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। অপর বর্ণনায় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, খাবারের মাঝখানে বা শেষে যদি আপনার স্মরণ হয়, তখন আপনি বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তখন আপনি যে ভুলে যাওয়ার কারণে শয়তান আপনার সাথে শরীক হয়েছিল, শয়তানটা বমি করে ফেলবে এবং আপনার এই খাবারটা পুরাটাই আপনার জন্য নিয়ামত হবে। খাবারে যখন আমরা বসি, সব সময় আমার মতো খাবার হয় না, আমার রুচির খাবার হয় না। কখনো এমন খাবার সামনে আছে, খাবারটি হালাল, কিন্তু আমার রুচি কোলায় না। আমরা বাংলাদেশিরা যা খাই, আমাদের খাবার আর আরবদের খাবার, ইউরোপিয়ানদের খাবার, পাকিস্তানিদের খাবার, ভারতের ইন্ডিয়ানদের খাবার, চাইনিজদের খাবার, সবার খাবার কি নয়, একরকম নয়। একজন এটা খুব স্বাদের সাথে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে, অথচ এই খাবারটি আপনি খাবেন কি আপনার দেখতেও মন চায় না। এমন অবস্থায় কী করবেন? সেই খাবারের আদবটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত ইন ইশতাহাহু আকাল ওয়া ইন কারিহাহু তারাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারে দুষ্বের করতেন না। ভালো লাগলে খেতেন, ভালো না লাগলে তিনি আস্তে করে কেটে পড়তেন। বসে বসে এটা বলতেন যে আপনি এটা কী রান্না করেছেন,
লবণ বেশি হয়েছে, কম হয়েছে, গরম, ঠান্ডা, টক, মিষ্টি, কথার শেষ নাই। এরকম কিছু মানুষ আছে না নাই? এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহ মুসলিম বলেন, আইবুত তাআম, খাবারের আইব দোষ যেমন মালিহ, আপনি বলবেন এটা বেশি লবণ হয়ে গেছে, কালিলুল মিলহ, লবণ কম হয়েছে, হামিদ, বেশি টক, রাকিকুন গালিয়ুন গায়রু নাদিজ, এটা ভালো করে আপনার মানে খাবারটি ভালো করে হয় নাই, এভাবে নানা দোষ বের করা এটা জায়েজ নয়। কারণ যে খাবার রান্না করে আপনাকে দাওয়াত দিয়েছে সে তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে খাবারটা যেন সুস্বাদু হয়, এজন্য খাবারে কোনো দোষ বের করা যাবে না। অনুরূপ খাবারের আদব হচ্ছে হেলান দিয়ে খাবার না খাওয়া, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু কামা ইয়াকুল আবদ, একজন গোলাম যেরকম খাবার খায় আমি সেভাবে খাই। বুখারীতে এসেছে, লা আকুলু মুত্তাকিয়ান, আমি হেলান দিয়ে খাই না, কারণ এই রিজেক আল্লাহ আমার সামনে দিয়েছেন। কত মানুষ এই রিজেক থেকে মাহরুম, বঞ্চিত, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এরকম অহংকারীর মতো এটা আমার অধিকার, আমি কষ্টে আমি উপার্জন করে এই খাবারটি সামনে এনেছি, আমি এভাবে চিন্তা করব না, বরং আল্লাহ তাআলা দয়া করে এই নেয়ামতটা আমার সামনে এনেছেন। এই জন্য তিনি বলতেন যে আমি গোলামের মতো, আল্লাহ আমার রব, আমি তার গোলাম, আমি তার বান্দা, এভাবে বান্দার মতো আমি রিজেকের সামনে, আল্লাহর রিজেকের সামনে আমি সেভাবে খাবারটি খাবো। খাবার খেতে গিয়ে মাঝে মধ্যে আপনার হাত থেকে খাবার বাহিরে পড়ে যেতে পারে, লুকমা বাহিরে পড়ে যেতে পারে, আপনি এই খাবারটি ফেলে দিবেন না, এটাও একটা নিয়ামত, এটাও একটা রিজেক। এটা অনেক সময় আমাদের হয় যে আপনার প্লেটের বাহিরে বা হাত থেকে আপনার দস্তরখানায় কিছু খাবার, ভাত, গোশত, তরকারি কিছু পড়ে যায়, তখন কি করতে হবে? এই খাবারের আদব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইযা ওয়াকাত লুকমাতু আহাদিকুম ফালিয়াখুযহা ফালিয়ুমিত মা কানা বিহা মিন আযান ওয়ালিয়াকুলহা ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, তোমাদের হাত থেকে যদি কোনো লুকমা, কোনো খাবার বাহিরে পড়ে যায়, সেজন্য এটা ফেলে না দে, বরং সেজন্য এই খাবারটি বা এই সুফরা থেকে, দস্তরখানা থেকে নিয়ে সেজন্য এটা খেয়ে ফেলে, এই অংশটি, এই খাবারটি সে যেন শয়তানের জন্য রেখে না দে, এটা রেখে দিলে শয়তান খেয়ে ফেলবে, তাহলে শয়তান আপনার শরীক হয়ে যাবে। খেতে খেতে আপনার পেট ভরে না, কারণ আপনার সাথে শয়তান খায়, খাবারের মধ্যে বরকত নাই, রহমত নাই। আরেকজন অল্প খায়, তার খাবারে রহমত আছে, বরকত আছে, সে অল্পে তুষ্ট, অল্পে তার পেট ভরে যায়, কারণ সে শুরুতে বিসমিল্লাহ বলে আর এই সকল আদব খেয়াল করে, এর জন্য তার খাবারের মধ্যে রহমত আছে, আল্লাহর পক্ষ থেকে বরকত আছে। ওয়ালা ইয়ামসাহ ইয়াদাহু বিল মিনদিল হাত্তা ইয়ালআকা আসাবিআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাবার শেষে আপনি হাতটা টিস্যু দ্বারা মুছে ফেলবেন না, যতক্ষণ না আপনি এই আপনার হাতে যে খাবারগুলো লেগে আছে এগুলো আপনি আগে কী করবেন? ভালো করে খেয়ে ফেলবেন, কারণ এখানে অনেক রিজেক থাকে। আমরা যেরকম ভাত খাই তখন দেখা যায় আমাদের হাতে, আমাদের আঙ্গুলে কী থাকে? অনেক ভাত বাকি থাকে, লেগে থাকে। তো এই নিয়ামতটা আপনি ফেলে দিবেন না, আগে আপনি ভালো করে খাবেন, তারপর হাত দিয়ে আপনি টিস্যু দ্বারা বা কোনো কিছু দ্বারা আপনি আপনার হাত মুছে ফেলবেন। ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়ি তাআমিহিল বারাকা, কারণ আপনি জানেন না আপনার কোন খাবারে বরকত আছে। হতে পারে যে খাবারটা আপনি ফেলে দিলেন ওটাতে বরকত ছিল। প্রিয় ভাইয়েরা, এই খাবার, এই রিজক হচ্ছে মেহমান। মেহমানের সম্মান না করলে মেহমান কিন্তু আপনার ঘরে আর আসবে না, মেহমান রাগ করে চলে যাবে। অনেক বড় বড় ধনী একসময় তাদের ঘরে সবসময় খাবার, গোশত, ফল, ফ্রুট, ভাত, চাউল সব থাকতো, কিন্তু এখন পথের ভিক্ষুক হয়েছে, ফকির হয়েছে, কারণ নিয়ামত একসময় অঢেল সম্পদ, প্রচুর নিয়ামত ছিল, এই রিজকের সম্মান করে না, ফেলে দিত, খাবার নষ্ট করত। এখন এই মেহমান তার ঘরে আর আসে না। আর খাবারের শেষে আদব হচ্ছে, আপনি বিশেষ করে গোশত খেলে আদব হচ্ছে, সুন্নত হচ্ছে শেষে আবার হাত ধুবেন। এই কথাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আরবদেরকে শেখাচ্ছেন, যারা ওই সময় অসভ্য ছিল, তারা এগুলো জানতো না, বুঝতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে ওই জামানার আরবদেরকে সভ্য করেছেন, তিনি তাদেরকে এই সকল আদব শিখিয়েছেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে একটা হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নামা ওয়া ফি ইয়াদিহি গামরুন ওয়া লাম ইয়াগসিলহু ফাআসাবাহু শাইউন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, কেউ যদি খাবার খেয়ে ঘুমিয়ে যায় অথচ তার হাতে গোশতের চর্বি ছিল, আপনি ভালো করে খাবার খেলেন, আপনার হাতে এখনও চর্বি লাগানো আছে, খাবারের তেল ছিটে চর্বি তার হাতে লাগানো, সে ঘুমিয়ে গেল, তারপর যদি তার কোনো ক্ষতি হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে যেন নিজেকে ভৎসনা করে, দোষারোপ করে, তিরস্কার করে, এটা দোষটা সে নিজে করেছে। 1000 বছর আগে আল্লাহ নবী বলেছেন, আজকাল মেডিকেল সায়েন্স বলে আপনি যদি এভাবে ঘুমিয়ে যান, এই চর্বি থেকে আপনার হাতে, আপনি রাত্রে ঘুমিয়ে আছেন, আপনার হাতে বিভিন্ন পোকা আসতে পারে, ভাইরাস আসতে পারে, ধীরে ধীরে আপনার শরীরে নানা রোগ আসতে পারে, এর কারণটা আপনি নিজেই।
একটু কষ্ট করে হাতটা আপনি যদি ধুয়ে ফেলতেন তাহলে এই ভাইরাস আপনার হতো না। তাই আল্লাহ নবী বলেন, যদি আপনার কিছু হয় এই দোষটা আপনার, নিজেকে দোষারোপ করবেন যে ভাই কেন পানির ব্যবস্থা আমার সামনে আনা হলো না, অন্য কিছু আপনি দোষারোপ করবেন না। আপনি আরেকটু কষ্ট যদি করতেন তাহলে আপনি এই রোগ ব্যাধি থেকে বাঁচতে পারতেন, বিপদ থেকে বাঁচতে পারতেন। খাবার শেষ, ওয়ামিনহা তাকুলুন, আল্লাহ বলেন এই গবাদি পশুর গোশতগুলো আমি তোমাদের খাবার হিসাবে দিয়েছি, আপনি পেট ভরে খেলেন। তারপর কি বলবেন? শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া কথার মাধ্যমে, শুকরিয়া কাজের মাধ্যমে, শুকরিয়া কলবের মাধ্যমে। কলবের মাধ্যমে মনে প্রাণে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আহা, পৃথিবীতে কত মানুষ এই খাবার পাচ্ছেন, আমার থেকে কত শিক্ষিত, কত যোগ্য, কত শক্তিশালী, 8 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, 14 ঘন্টা কাজ করেও এই খাবারটা সে পাচ্ছে না, আর আমাকে আল্লাহ তাআলা অল্প মেহনতে এই খাবারটি দিয়েছেন। এটা মন দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আর আরেকটা হচ্ছে জবান দ্বারা খাবার খেয়ে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া রাযাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কয়েকটা রিওয়ায়াত আছে, এর মধ্যে এটি একটি হাদিস। সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবা শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান, সে খাবার খেয়ে যখন আল্লাহর শুকরিয়া আদায় করে বা পানীয় পান করে আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন এই বান্দার উপর আল্লাহ তাআলা রাজি, খুশি, সন্তুষ্ট হয়ে যান। আরেকটা হচ্ছে কাজের শুকরিয়া, সেটি হচ্ছে আপনি যখন খাবারটি খাবেন তারপর আপনার আশেপাশে কারা গরিব আছে, মিসকিন আছে, তাদের কথা স্মরণ করবেন, তাদের নিকটে কিছু গোশত পৌঁছে দেবেন। এটি হচ্ছে কাজের মাধ্যম শুকরিয়া। শুধু কথায় আলহামদুলিল্লাহ বললেন, আশপাশে কত মানুষ এই সকল নিয়ামত পাচ্ছেন, আপনার মাঝে কোনো চিন্তাই নেই, এটি কাজের মাধ্যম শুকরিয়া হলো না। মুসনাদ আহমদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তাবাখতুমুল লাহমা ফাআকসিরুল মারাকা ফাইন্নাহু আওসাউ ওয়া আবলাগু লিল জিরান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা গোশত রান্না করবে তরকারিটি ঝোল একটু বাড়িয়ে দিবে, ফলে আশেপাশে কারা প্রতিবেশী আছে, আত্মীয়স্বজন আছে, যাদের ঘরে এই ব্যবস্থা নেই, পুরাটি ভুনা করে ফেললে তখন তোমার একটু গোশত বেশি লাগবে, আর ঝুল বেশি হলে অল্প গোশত তোমার হয়ে যাবে, আর বাকি কিছু তরকারি তোমার আশেপাশে প্রতিবেশীদেরকেও তুমি দিবে। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কিভাবে অন্যান্যদের কথা স্মরণ রাখা, যেটাকে আমরা বলি মানব সেবা, সমাজ সেবা, শুধু নির্বাচনের আগে মানুষের কাছাকাছি গিয়ে প্রতিশ্রুতি দেয়, এটা নয়। এটি আমাদের চরিত্রে পরিণত করতে হবে, এটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। এখানে আমার কোনো স্বার্থ থাকুক বা না থাকুক, আমি সবসময় আমার আশেপাশে কারা আছে, গরিব আছে, মিসকিন আছে, তাদের কথা সবসময় আমাদের খবর রাখতে হবে। এটি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এভাবে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত করো, তখন আমি এই সকল নিয়ামত আরও বেশি বাড়িয়ে দিব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, যিনি ক্ষুধার সময় তাদেরকে খাবার দিয়েছেন, ভয়ের সময় তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, সে রবের যেন তারা ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা আরও বেশি খাবার দিবেন, আরও বেশি নিরাপত্তা দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করো, ঘরের রবের ইবাদত না করো, তখন এই নিয়ামত আল্লাহ তাআলা সরিয়ে দিবেন, নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য আয়াতে তার যে নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, আমাদেরকে চিন্তা করতে বলেছেন, আমাদেরকে তার চিন্তাশীল বান্দাদের মধ্যে শামিল করুন, তার শুকরগুজার বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। আমরা যেন আল্লাহর নিয়ামত গ্রহণ করতে পারি, পাশাপাশি যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কথা বলার চেয়ে শোনার চেয়ে আমরা যেন বেশি আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।